এই যে কৃষকদের উপরে একটা সিস্টেমেটিক্যালি অত্যাচার করা হচ্ছে, নিপীড়ন করা হচ্ছে, উন্নয়ন তো দূরের কথা, ধ্বংসের জন্য কাজ করছেন। হাওরে আবার মৎস্য চাষের নামে হাওয়ার ধ্বংসের আরেকটা নৈরাজ্য চলছে। এর সৌন্দর্য রক্ষার জন্য কত বড় একটা হাওরের মাঝখানে আমরা বড় বাঁধ দিয়েছি এবং আমরা সাংবাদিক ভাইয়েরা এসেছি সেটাকে নিয়ে বিগত অনেক বছর উচ্চকিত ছিল, প্রশংসায় পঞ্চমুখ ছিলেন। যদিও বুয়েট থেকে তখন বলা হয়েছে স্পেশালাইজড যারা যে এই বাঁধের সুদূর প্রসারী ক্ষতি আমাদের ভোগ করতে হবে, যা আমরা ভোগ করছি। তারপরে দেখেন হাওরে আবার মৎস্য চাষের নামে হাওয়ার ধ্বংসের আরেকটা নৈরাজ্য চলছে। কিভাবে? আমি আমার বাস্তব অভিজ্ঞতাটা বলছি। যেমন আমাদের বাড়ির পাশে একটা হাওর আছে, নাম হলো সোনাডুবি। আমি জানি না, ফরাজি স্যার হয়তো নাম শুনেছেন। সোনাডুবি, গুড়াডুবি, টাঙ্গুয়া, এরকম অনেকগুলো হাওর আছে। যে হাওয়ারগুলো লোকালয়ের একটু কাছে, ওখানে তথাকথিত লিজ, এটা তো লিজ না, আমি বলবো সরকারের তরফ থেকে কয়েকজন মানুষকে দিয়ে দেয়া হয়, নৈরাজ্য সৃষ্টি করে ওই কয়েকজন মানুষ টাকা ইনকামের একটা পথ করে দেয়া হয়। ইন দ্য নেম অফ জেলে, অর্থাৎ জেলে সমিতির নামে প্রকৃত জেলেরা কেউ কিন্তু লিজ গ্রহণ করেন তাদের নামে, উপভোগ করে কিন্তু সরকারি দলের যারা লোকজন থাকে বা ওই অঞ্চলের দাপুটে যারা লোকজন থাকে, দাঙ্গাবাজ লোকজন থাকে, তারাই কিন্তু সেটা উপভোগ করে। কেন আমি কথাটা বলছি উপভোগ? এই কারণে আমি বলছি, তারা এই লিজের নামে প্রকল্প থাকে কিন্তু হাওয়ার উন্নয়ন এবং লিজ কি জানি থাকে। নামটা যখন দেখবেন প্রাণটা জুড়ায়া যায় যে হ্যাঁ, আমি লিজ নিচ্ছি মৎস্য চাষ এবং উন্নয়নের জন্য। উন্নয়ন তো দূরের কথা, ধ্বংসের জন্য কাজ করছেন। যে কথাটা বলছিলাম সোনাডুবি বিলের কথা, আমি জানি, যদিও এতদিন করার কিছু ছিল না, শুধু চেয়ে দেখেছি, বাড়িতেও যেতে পারতাম না রাজনৈতিক কারণে। নির্বাচিত হওয়ার পরে বা অন্তর্বর্তীকালীন সরকারের সময় থেকে যাওয়া শুরু হয়েছে। বিলের মধ্যে বড় বড় গর্ত, পুকুরের চেয়েও গভীর গর্ত, আমাদের গ্রাম বাংলা ভাষায় স্যার এটাকে খৈন বলে, এরকম খৈন করা হয়েছে। মানে ধরেন বিরাট বড় একটা বিল, 5টা বা 7টা খৈনও কি এটা অনেক গর্ত করে করা, যেন সমস্ত মাছটা এখানে চলে আসে। গর্তের চারপাশে আবার বাঁধ থাকে, পানিটা তখন আর প্রবাহিত হতে পারে না। এইবারের যে হাওয়ার অঞ্চলে, বিশেষ করে আমাদের কলমাকান্দা সুনামগঞ্জের একটা অংশ, এই পার্টটা কৃষকদের যে 25% ধানও ঘরে নিতে পারেন নাই, যতটুক নিয়েছে একজন বলেছেন আমাদের গ্রামের ভাষায় বলে গেরা উঠে পড়ছে। আমি জানি না গেরা শব্দ শুদ্ধ ভাষায় কি বলে। তো এই 25%-এর মধ্যে ম্যাক্সিমামই গেরা ওঠা। তো এই যে পুকুর খনন করা হয়েছে, আনফর্চুনেটলি প্রশাসন নির্বিকার ছিল, নির্বিকার রাখতে বাধ্য করা হয়েছিল বিভিন্নভাবে, বা কেউ বাধ্য হয়েছিলেন, কেউ মেনে নিয়েছিলেন, কেউ বা এই প্রলুব্ধ করেছেন আরো বেশি। তো আমাদের এই যে দেখেন কৃষকদের ফসলহানি ঘটছে, এখন আবার নতুন আরেকটা প্রথা চালু হয়েছে। যেমন আমার কিছু কিছু এলাকায় আছে 43 কেজিতে মন, এটা অনেকে হয়তো বুঝেন না। কৃষকের ধান 43 কেজি নিচ্ছে মজুদদাররা, কিন্তু ওটাকে 40 কেজিতে 1 মন হয়, 40 কেজির দাম দিচ্ছে। এই যে কৃষকদের উপরে একটা সিস্টেমেটিক্যালি অত্যাচার করা হচ্ছে, নিপীড়ন করা হচ্ছে,